না যন্ত্রণায় ফেটে যাচ্ছে লিটারালি। অ্যান্ড হি ইজ মাই ফটোগ্রাফার। অ্যান্ড আমার আসার কোইন্সিডেন্সটা খুব সুন্দর অ্যাকচুয়ালি। আমি একটা আঙ্কেলের সাথে এসেছি, আঙ্কেল আমাকে বললো তুমি কিছু চিনতে পারছো না, চলো আমার সাথে চলো। আমি আঙ্কেলের বাইকে করে এলাম। অ্যান্ড আমার একটা কনফিডেন্স জানো, যেখানে আমার কেউ চেনে না সেখানে আমি যা খুশি পরে বেরিয়ে যেতে পারি লিটারালি। আউটফিট চেক দেখাচ্ছি, এই দেখো আমার আউটফিট। মানে এখানে আমার কেউ চেনে না বলে আমি লিটারালি এইটুকুনি একটা শর্টস পরে বেরিয়ে গেছি। দুটো র্যাপিডো ড্রাইভার নিয়ে যাচ্ছি আজকে আমি, দুজন ভালো ড্রাইভ করে। আমি এদের মাসি হই, দিদি হই, এরা আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। To run away into my dark side, it gets hard. I've always wanted you. Hey everyone, good morning, welcome back to the channel. আমি সৌমিলি, obviously তোমাদের আহামরি। সবে ঘুম থেকে উঠছি, আমি ঘুম থেকে উঠে vlog অন করে দিয়েছি। খুব চোখ মুখ একদম র লাগছে কারণ সবে ঘুম থেকে উঠেছি। বাট সবে ঘুম থেকে উঠলে না চোখ মুখের একটা আলাদা গ্লো থাকে। পিছনে আমার মশারি কাটানো এখনো, আমি ঘুমিয়েছি ওই ঘরে, উঠেছি এই ঘরে। মানে ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রিবেলা আমি ভাই বোন একসঙ্গে শুয়েছিলাম, আজকে সকালবেলা মানে ভোরবেলা 7টার সময় ওরা চলে গেছে পড়তে বসবে গিয়ে, ভাইয়ের এত তাড়া, তাই জন্য আমিও ওখানে আমার ঘুমাচ্ছিল না ঠিকঠাক, আমি এই ঘরে এসে আবার লটকে গেছিলাম। তো তারপরে উঠলাম, উঠে তো আজকে আমার একটা ফটোশ্যুট আছে একটা ফটোগ্রাফারের সাথে। তো আমি ফটোশ্যুট করতে যাবো ভাবলাম, সেই জন্য আজকে ব্লগটাকে অন করে তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি, কি কি শ্যুট করছি। আর এখানে বাচ্চাদের কোনোটা কার বাচ্চা বুঝতে পারছে না, তো এখানে এসছে আমার টুঙ্কু পাখি। টুঙ্কু পাখি দেখাচ্ছি। তার আগে উঠি আমি ব্রাশ করতে হবে, এক কাপ চা খাবো, তারপরে রেডি হবো, শাড়ি পরবো। আজ খুব এক্সাইটেড আমি অ্যাকচুয়ালি। আর যাবো কোথায় সেটা একটু পরে বলছি, দাঁড়াও। ওই মাম্মা, কেটা কই মাম্মা? কেমন করে হাসছিস, কেমন করে হাসছিস? হাস হাস হাস। তোর নাম কি? টুঙ্কু পাখি। টুঙ্কু পাখি ও বললো টুঙ্কু হালদার, কারণ ওর নাম টুঙ্কু হালদারই, বাট ওর ভালো নাম কৃতি। কিন্তু ওর নাম আমরা ওকে ভালোবেসে কি ডাকি? ভালোবেসে কি ডাকি? হ্যাঁ ভালোবাসি তো, ভালোবেসে কি ডাকি? পাখি, টুঙ্কু পাখি। ও কি সুন্দর চুমু দেয়, দেখবে। একটা হামি দাও মা, গালে ভালো করে লাগলো না, গালে দাও। ও পাখিলা। তো খুব ভালো বাচ্চা, মানে এত শান্ত আর এত, কিন্তু একটু আমাদের বাড়িতে এলে এই যে আমার সাজানো গুছানো ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটা সামনে সাজানো গুছানো না, বাট সেটার ও এখানে দাঁড়ালে এখান থেকে ও নড়বে না, কারণ এখানে আমার যত রাজ্যের সাজের জিনিস, কসমেটিক্স, মেকআপস আছে। অ্যান্ড ও যেহেতু মেয়ে, ছোট থেকেই ওর একটা আছে যে আমাকে মেকআপ করতে হবে, আমাকে সাজতে হবে। মানে আমার নিজের ছোটবেলা মনে পড়ে যে ছোটবেলা থেকে খুব সাজতে ভালোবাসি, খুব। মানে আমি যেখানেই যাই সেজে গুজে টিপটপ হয়ে যায়, কিছু হোক আর না হোক আমার সাজগোজ অন টপ হওয়া থাকা দরকার। আমি এদেরকে দেখলে এটাই বুঝি, পড়িও ছোটবেলায় এরকম ছিল, টুঙ্কেলও এরকম, মানে পুরো একদম মেয়ে তো মেয়েই, সাজগোজ নিয়ে খুব অবসেসিভ এরা। মানে এখানে দাঁড়ালেও নড়েই না, ও কিন্তু আদৌ জানে না যে লিপস্টিকটা জানে, নেল পলিশটা জানে, বাকি জানে না ব্লেন্ডার কিভাবে ইউজ করে, বাকি জানে না ব্রাশ কিভাবে ইউজ করে, ব্লাশ কিভাবে ইউজ করে, ফাউন্ডেশন কিচ্ছু জানে না, বাট সেগুলো নিয়ে দেখিয়ে নেয় যেটা এখানে ইউজ করে, এটা এখানে ইউজ করে। এই দেখো কত নাটক করছে। কি করছিস? ওই ওটাই পড়ে যাচ্ছিল। এই কি করছিস? আংটি পরেছিস? ওর আংটি পরে দেখছে। তো চলো আমি ব্রাশটা করে আসি। তো দেখো আমার শাড়ি পরে একদম ডান। আমি জানি খুব অদ্ভুত একটা লাগছে আমাকে, কারণ আমি শাড়ি পরে রেডি হয়ে, মানে রেডি হয়নি এখনো, মুখে ফাউন্ডেশন লাগিয়ে, সানস্ক্রিন ফাউন্ডেশন লাগিয়ে আইব্রো করে দাঁড়িয়ে আছি উইথাউট এনি মেকআপ। কোনো মেকআপ এখনো করিনি, তো স্টার্ট করিনি। ভাবলাম যে স্টার্ট করার আগে একটা দেখিয়ে নিই বিফোর আমি কেমন ছিলাম, আফটার আমি কেমন হচ্ছি। তো আমি জাস্ট আইব্রো করেছি, দেখতে পাচ্ছ, আর কোনো মেকআপ মুখে এখনো ছুটিনি। তো মেকআপ করবো এখন, আর হাতে আমার 15 থেকে 20 মিনিট টাইম আছে। তার মধ্যে আমাকে সব কিছু করতে হবে, জুয়েলারি করতে হবে। লিটারালি একটা জুয়েলারি খোঁজা নেই, আমি জানি না যে আমি আউটফিটের সাথে কি জুয়েলারি ক্যারি করবো, আমাকে এখন খুঁজতে হবে। কেমন মেকআপ হয় তার উপর ডিপেন্ড করে। লাল চুড়ি পরবো এটুকুনি জানি, বাট ইয়াররিংস, নেকলেস পরবো কি কিছুই জানি না। তো সেগুলো আমি কি করবো এখন, আমাকে মেকআপটা কমপ্লিট করে দেন খুঁজতে হবে। নেল পলিশ পরে নিয়েছি লাল লাল সুন্দর করে, তাড়াতাড়ি রেডি হয়নি, খাইনি কিছু, সকাল থেকে উঠে বললাম এক কাপ চা খাবো, চাও খাইনি। টুকু পাখির জন্য, টুকু পাখিকে বাড়ি দিয়ে এলাম। তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি। গেট রেডি উইথ মিটা আমার ইনস্টাগ্রাম চ্যানেলেও আসবে, সরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসবে, আর ইউটিউব সার্চে তো দিয়ে দেবো। চলো চলো রেডি। আরে কি বলবে বলো না।
মায়ের কাছে বলে করে যাবো শোভাবাজার। জাস্ট ট্রেন থেকে নামলাম আর টিকিট কাটলাম, এই আমার টিকিট। তো এবার মেট্রো উঠে মেট্রোটা আসলে আমি জাস্ট নামলাম মেট্রো স্টেশনে, শোভাবাজার নামলাম। অ্যান্ড এখন আমি বেরোচ্ছি হচ্ছে এটা 1 নম্বর গেট, আমার 2 নম্বর গেট দিয়ে বেরোতে হতো। আচ্ছা বুঝতে না, 2 নম্বর গেট দিয়ে বেরোবো, ভুলভাল করে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। কল করেছিলাম আমি যে আমার ফটোগ্রাফার, সে আমাকে বললো যে 2 নম্বর দিয়ে বেরো। ফার্স্টে 1 নম্বর বললাম, এটা 1 নম্বর দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তো যাই, অটো ধরি, যাচ্ছি। এখানে সব থেকে বেশি বিরক্তিকর একটাই জিনিস, সেটা হচ্ছে এতগুলো সিঁড়ি। আমার না বেকার লাগে এতগুলো সিঁড়ি উঠলে, খুব কষ্ট হয়। তাও শাড়ি পরে আছে আর তাড়াতাড়ি উঠছি, খুব কষ্ট হচ্ছে আমার। তো চলো যাই, এটাই সব থেকে ডিসকাস্টিং জিনিস, বাকি কিছু না। অ্যান্ড আমি শুনলাম একটু আগে এদিকে বৃষ্টি হচ্ছে, বাট ছিটে ফোটাও বৃষ্টি নেই গাই, খুব রোদ। তো আমি চলে এসেছি কুমোরটুলি ঘাটের একদম কাছাকাছি, আর একটুখানি 1 মিনিট লাগবে যেতে। অ্যান্ড তো অনেক একটা কোইন্সিডেন্স বলি, শোনো ব্যাপারটা ভালো না খারাপ আমি জানি না, বাট আমি আসছিলাম জাস্ট, অ্যান্ড আমি অটো এসে জিজ্ঞেস করলাম যে কুমোরটুলি ঘাট যাবে। অ্যান্ড রাস্তায় বেরোলে আমার এক্সপিরিয়েন্স খুব কম, আমি যখনই যাই কারোর না কারোর সাথে যাই, একা একা আমি একদমই যাই না। তো আমি আগে একবার এলেও আমি চিনতে পারছিলাম না যে কোন দিকে যাবো। তো অটোটা আমাকে বললো 80 টাকা দিতে হবে ভাড়া করে। অ্যান্ড আমি তো 80 টাকা দেবো না, আমি আগে এসেছি আমি জানি, বাট আমি অটোর লাইনও খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় যাবো। দেন আমাকে একটা আঙ্কেল বললো যে তুমি কোথায় যাবে। আমি বললাম যে আমি কুমারটুলি ঘাট যাবো। তো আমি চলে এসেছি, অ্যান্ড হি ইজ মাই ফটোগ্রাফার, ও হচ্ছে শুভম, তাই তো? আমাদের ইনস্টাগ্রামে কানেক্ট করেছি। দেন আমরা এখানে ফটো তুলতে এসেছি আজকে। জাস্ট আমি পৌঁছালাম অ্যান্ড ওকে দেখতে পেলাম, কলও করতে হয়নি। তো খুব গরম আজকে, আমি তো ভাবছি কীভাবে শ্যুট করবো। আচ্ছা, সব ফটো আসবে ইউটিউবে, ইনস্টাগ্রামে, সব জায়গাতেই আসবে। অ্যান্ড আমার আসার কোইন্সিডেন্সটা খুব সুন্দর অ্যাকচুয়ালি। আমি একটা আঙ্কেলের সাথে এসেছি, আঙ্কেল আমাকে বললো তুমি যদি চিনতে পারছো না চলো আমার সাথে চলো। আমি আঙ্কেলের বাইকে করে এলাম, আঙ্কেল আমাকে দিয়ে গেলো, অটোয় উঠতে হয়নি আমাকে। আরে আমি আসছিলাম, আমাকে বললো যে তুমি চিনতে পারছো না, তোমাকে দিয়ে আসি চলো। তো দিয়ে এলো, আমি খুব ভয় আসছিলাম যে ম্যাপ চালিয়ে কোথায় নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো দিয়ে গেল। আমরা এবার শ্যুট শুরু করবো একটু পরে। আমরা এখন আমাদের শ্যুট কন্টিনিউ করছি। তুমি আসো ব্লগে, তোমাকে দেওয়া হয়নি দাদা। না বাবা, আমার অনেকগুলো ফটো তুলেছে। আমরা 3 জনে এখন একসাথে শ্যুট করছি, ঘুরে কুমারটুলির অনেক জায়গায়। এই যে এই রেলগেটটাতে আমার একটা অনেক ইচ্ছা ছিল আগে যে আমি ফটো তুলবো দাঁড়িয়ে, সবাই দেখেছে তোলে, দুজন মিলে তোলে, আমি তো একাই তুলবো, ঠিক আছে? তো আমি কি ফটো তুলছি সেগুলোর জন্য ওয়েট করো, ওকে? সো আই এম ডান উইথ মাই শ্যুট। আমার শ্যুট হয়ে গেছে অ্যান্ড অনেক সুন্দর ফটো তুলেছি অনেস্টলি। তো খুব খিদে পাচ্ছে আমার, কারণ আমার তো সবসময় খিদে পায়, একটু বেরোলেই খাই করে মনটা। কোনো দোকান নেই ভাই এখানে। বাউন্ডারির সামনে পিকচার তো তুললাম, বাট বাউন্ডারি বন্ধ এখন। তো পিকচারগুলো আজকেই পেয়ে যাবো, আমাকে বলেছে। আমি খুব এক্সাইটেড পিকচারগুলো দেখার জন্য, এত সুন্দর পিকচার তুলেছি। আর শাড়িটার কালারটা রেড বলে না এত ভালো লাগছে ফটোগুলো। ভিডিও বানিয়েছি, একটা সুন্দর গানে এডিট করবো, তোমাদেরকে আমি এটা বল দেবো, তোমরা গেস করবে আমি কি গানে বানাবো, ঠিক আছে? তোমরা একটু কিছু খিদে পাচ্ছে। হাই, তো আমাদের শ্যুট হয়ে গেছে বললাম, অ্যান্ড শ্যুট থেকে আজকে আমি বাড়ি যাইনি, আজকে আমি এসেছি মিনিদির বাড়িতে। তো মিনিদির বাড়িতে এসে অনেকক্ষণ আগে এসেছি, এসে ফ্রেশও হওয়া হয়ে গেছে, জামাকাপড় ছাড়া হয়ে গেছে। এই তো মুখটা দেখা, এই ব্যক্তিটা আমাকে বাইকে করে নিয়ে এসছে উড়িয়ে অনেক দূর থেকে। তারপরে এখন আমাকে জল দিচ্ছে খাওয়ার জন্য। অ্যান্ড আমি এখন লাঞ্চ করতে বসছি। এসে অনেক ফালতামি মেরেছি, গল্প করেছি, ব্লগ করতেই ভুলে গেছিলাম, অনেকদিন পর দেখা হয়েছে আমাদের। তো এখানে খেতে বসছি, এত কিছু নিয়ে দেখাচ্ছি কি খাচ্ছি। এই দেখো ভাত, এটা হচ্ছে থারকোল পাতা বাটা। তোমরা কে থারকোল পাতা বাটা খেয়েছো জানাবে, আর কেমন খেতে জানাবে। এটা মাছের ঝোল, আমার জন্য আবার ডিম ভাজা হয়েছে এখানে, আর ভাতটা আমি তুলে দিয়েছি। এই দেন ব্লগটা কন্টিনিউ করছি তোমার সাথে। আজকে কি করবো আমরা, অনেক কিছু প্ল্যানিং আছে আমাদের। তো
আমরা এখন যাচ্ছি ঘুরতে গাইস, এন্ড আমার আউটফিট দেখলে তোমার কান্না পেয়ে যাবে। এখন আর ইভিনিং নেই রে, এখন আমরা এখন যাচ্ছি ঘুরতে, চিকেন কিনতে, খাবার দাবার খেতে, আর আমার একটা খুব দরকারি কাজ আছে, হেঁটে যাচ্ছি। অ্যান্ড আমার একটা কনফিডেন্স জানো, যেখানে আমার কেউ চেনে না সেখানে আমি যা খুশি পরে বেরিয়ে যেতে পারি লিটারালি। আমার আউটফিট চেক দেখাচ্ছি, এই দেখো আমার আউটফিট, মানে এখানে আমার কেউ চেনে না বলে আমি লিটারালি এইটুকুনি একটা শর্টস পরে বেরিয়ে গেছি। কনফিডেন্স আলাদাই। এখন আমরা বাইকে করে এনফিল্ডে করে যাচ্ছি ঘুরতে। চলো চলো চলো, দুটো র্যাপিডো ড্রাইভার নিয়ে যাচ্ছি আজকে আমি, দুজন ভালো ড্রাইভ করে, চলো ঘুরতে যাই। এই যে আমাদের ড্রাইভার, এই বাবু দেখো না, আমি এদের মাসি হই, দিদি হই, এরা আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, মেয়ে বাটি করছে। তো আমার একটু শপিং করার ছিল, একটা জিনিস কেনার ছিল, আমি আনিনি বাড়ি থেকে, আমারই ভুল, সেই জন্য আমি সেটা নিলাম। এই যে আমার শপিং ব্যাগ, একটা এইটুকুনি জিনিস, একটা এত বড় ব্যাগ দিয়েছে। অ্যান্ড ওখানে বাবিনা শোনাই গেছে হচ্ছে এই যে পিছনে, এই যে দাঁড়িয়ে আছে, ওরা যাচ্ছে হচ্ছে চিকেন কিনতে, কারণ রাত্রিবেলা আমরা চিকেন খাবো, তো চিকেন রান্না হবে। খুব সাউন্ড গাড়ি, চিকেন কিনতে গেছে। আমরা বাইক চড়ছি এখন, ভালো লাগে আমার খুব বাইক চড়তে। ফিরলাম জাস্ট, অ্যান্ড আমার মাথাটা না যন্ত্রণায় ফেটে যাচ্ছে লিটারালি। আমার কুয়ারটুলিতে শ্যুট করতে গিয়ে রোদ্রে এসে, আজকে বিভৎস একটা রোদ, এত কষ্ট হয়েছে, এত মাথা যন্ত্রণা হচ্ছে না লিটারালি। আমি ওখান থেকে একটা অমৃতাঞ্জন রোল বাধ্য হয়ে কিনলাম, আমার ব্যাগে সবসময় থাকে, বাট আজকে আমি জানি না কেন নেই, কারণ ব্যাগটা চেঞ্জ করেছে আর সময়। তো আমি আর অমৃতাঞ্জন রোলটা দিয়ে মাথায় সরো। আর এরা এখন এখানে বানাচ্ছে পপকর্ন, আমাদেরকে পপকর্ন বানিয়ে খাওয়াবে বাবিন সোনাই দুজনে মিলে। এই দেখো আমাদের, এটা হচ্ছে কি, আমরা ফুচকাও খেলাম, আর এটা হচ্ছে আমাদের পপকর্ন। শোনাই সেই সন্ধেবেলা বিকেল থেকে এসে পপকর্ন খাওয়া, পপকর্ন বানাও, পপকর্ন খাওয়া করে মিনিদিন মাথা খারাপ করে দিচ্ছে, শেষ পর্যন্ত এরা বানালো পপকর্ন। কেমন খেতে বাবিন? এই যে আমাদের পপকর্ন, আমরা এখন এনজয় করবো পপকর্ন। আমি এখন মাথায় অনেক অমৃতাঞ্জন লাগিয়েছি, আবার চোখ মুখ জ্বলবে, এটাতেই আমি শান্তি পাই। চোখ মুখ না জ্বললে ঠিক কমে না ব্যথাটা, জ্বলুক একটু কমুক।